হ্যালো স্টুডেন্টস, আজ আমি তোমাদের যে লেসনটা শেখাবো সেটা কোষে দেখি 1.2। তো চলো শুরু করা যাক। তো লেসন শুরু করার আগে আমি তোমাদের দুটো জিনিস ভালোভাবে শিখিয়ে দিচ্ছি। সেটা কি? সেটা হলো গুণিতক আর গুণনীয়ক। ঠিক আছে? গুণিতক গুণে আসে, গুণনীয়ক আসে ভাগে। একদম সিম্পল, এক লাইনে মনে রাখার ট্রিক কি? গুণিতক গুণ করে পাই, গুণনীয়ক ভাগ দিয়ে পাই। ওকে, নেক্সট। তো এখানে এক দাগ কি বলছে? একের এ বলছে শূন্য ছাড়া 5-এর 6টি গুণিতক খুঁজি। তো আমি একটু আগে তোমাদের বললাম যে কি গুণিতক কিসে আসে? গুণ করে আসে। তাহলে 5-এর গুণিতক মানে 5-এর সহজ কথায় নামতা। তাহলে কি হবে? 5 একে 5, 5 দুগুণে 10, 15, 20, 25। এগুলো হলো কি? এগুলো হচ্ছে 5-এর গুণিতক। ক্লিয়ার? নেক্সট। এবার কি বলছে? 7-এর 3টি গুণিতক খুঁজি যারা 50-এর চেয়েও বড়। তাহলে এখানেও তাই। 7-এর গুণিতক মানে কি? 7-এর নামতা। তো 7 একে 7, 7 দুগুণে 14। এইভাবে কি 6 7-এ 42, 7 7-এ 49, 7 8-এ 56, 7 9 63, 7 10-কে 70, তারপরে 7 11 কত? 77। এবার এখানে আমার কি বলেছে? এখানে বলেছে 7-এর 3টি গুণিতক খুঁজি যারা 50-এর থেকেও বড়, তাই তো? তাহলে 42 কি 7-এর গুণিতক, কিন্তু 50 থেকে ছোট। তাহলে কি এটা আমি নেব না। 49ও তাই। তাহলে এই 56, 63, 70, 77 এগুলো 7-এর গুণিতক এবং এগুলো কি 50-এর থেকেও বড়। তো এর মধ্যে তোমরা যে কোনো কয়েকটা লিখে দেবে। ওকে, নেক্সট। এবার কি বলছে? দুই অঙ্কের সংখ্যা ভাবি যারা 4-এর গুণিতক। তাহলে 4-এর গুণিতক হতে পারে এমন সংখ্যা কে কে? 4, 4 দুগুণে 8, 12, তারপরে 16, তারপরে হচ্ছে কি 20। এবার কি বলছে? দুই অঙ্কের সংখ্যা। দুই অঙ্কের সংখ্যা মানে কি? একক দশক। তার মানে কি সিঙ্গেল ডিজিট হবে না এখানে। তাহলে কি এখানে 4 8 এগুলো কি হবে না। দুই অঙ্ক বলতে কোনটা কোনটা হবে? এই যে 12, 16, 20, 24 এগুলো হবে। তো এর মধ্যে তোমরা যে কোনো একটা দুটো লিখে দেবে। ক্লিয়ার? এবার দেখো ডি এর দাগ কি বলছে? 4 কোন কোন সংখ্যার উৎপাদক বা গুণনীয়ক হতে পারে এমন 3টি সংখ্যা লিখি। সহজ কথায় এমন কয়েকটা সংখ্যা লিখতে বলছে তোমাকে যাকে ভেঙে আমি কত পাবো? 4 পাবো, তাই তো? তার মানে অঙ্কটা জাস্ট একটু ঘুরিয়ে দিয়েছে। মানে কি বলছে? 4-এর গুণিতক তোমাকে খুঁজতে বলছে। তার মানে কি? মনে করো 8, 12, 16। মানে কি 8কে ভেঙে কত পাবো আমি? 4 একটা উৎপাদক পাবো, কারণ 2 গুণ 4। ঠিক 12কে ভেঙেও তাই পাবো, 3 গুণ 4, তাই তো? তাহলে 12-র একটা উৎপাদক কত? 4। তাহলে এই 8, 12, 16, 20 যে কোনো কিছু হতে পারে। তো এমন 3টি সংখ্যা তোমরা লিখে দেবে। ক্লিয়ার? নেক্সট। এবার আমরা করব এফের দাগ। কি বলছে? এমন দুটি সংখ্যা খুঁজি যাদের লসাগু 12 এবং যাদের যোগফল হচ্ছে 10। তো যোগফল 10 মানে দুটি সংখ্যার যোগফল 10 হতে পারে এমন সংখ্যা কি কি হতে পারে? একটা হতে পারে মনে করো 1 যোগ 9, তাই তো? 2 যোগ
8 হতে পারে, 3 যোগ 7 হতে পারে, আবার কি 4 যোগ 6 হতে পারে, আবার 5 যোগ 5 হতে পারে। ওকে, তাহলে এবার দেখি এদের মধ্যে কাদের লসাগু 12। চলো দেখো, এই দেখো 5 আর 5-এর লসাগু কত হবে? 5ই হবে, কারণ এদের মধ্যে তো 5 সব থেকে বেশি বড় গুণিতক, তাই না? তাহলে এটা হচ্ছে না। আচ্ছা, 1 আর 9 দুটো আলাদা সংখ্যা, তো আর কত হবে এদের লসাগু? 1 গুণ 9 মানে 9 1 কে 9, তার মানে এটাও হচ্ছে না। এবার 3 7, 3 আর 7 দুটোই কি মৌলিক সংখ্যা, তো এদের লসাগু কত হবে? 3 7 21, সংখ্যা দুটির গুণফল, তাহলে এটাও হচ্ছে না। তাহলে পড়ে রইল 2 আর 8, আর কে রইল 4 আর 6। তো দেখি এদের মধ্যে কার লসাগু 12 হয়। তো চলো শুরু করি। 2 8, 2 যাবে এর মধ্যে একবার, আর 4 দুগুণি 8, 8 তো যাচ্ছে না, তাহলে কত হচ্ছে? 4 দুগুণি 8 হচ্ছে, তাই তো? তাহলে এটাও হচ্ছে না। ওকে, তাহলে লাস্ট কে পড়ে রইল? লাস্ট পড়ে রইল হচ্ছে আমার 4 আর 6। দেখি লসাগু কত হয় এ দুটোর। 4 আর 6, প্রথমে 2 দিয়ে করবো, কত হবে? 2 দুগুণি 4, 3 দুগুণি 6, আর তো যাচ্ছে না, তাহলে লসাগু কত হবে? 2 গুণ 2 গুণ 3, কত হচ্ছে? 2 দুগুণি 4, 3 4-এ 12। তাহলে কি বলেছে অঙ্কটা? এমন দুটি সংখ্যা খুঁজি যাদের লসাগু কত? 12 এবং যোগফল কত? 10। তাহলে সংখ্যা দুটো কি কি? সংখ্যা দুটো হচ্ছে 4 আর 6। ক্লিয়ার, তাই না? ওকে, নেক্সট। এবার বলছে যে মৌলিক উৎপাদক কি। তার আগে দেখো এখানে শিখতে হবে মৌলিক সংখ্যা কি আর যৌগিক সংখ্যা কি। তো কি বলছে? মৌলিক সংখ্যা কাকে বলে? বলছে যে সংখ্যাকে শুধুমাত্র 1 এবং নিজে ছাড়া আর কোনো সংখ্যা দিয়ে পুরোপুরি ভাগ করা যায় না। কি কি বলছে? যে সংখ্যাকে বা যেসব সংখ্যাকে শুধুমাত্র 1 এবং কি নিজে ছাড়া আর কোনো সংখ্যা দিয়ে পুরোপুরি ভাগ করা যায় না, সেই সংখ্যাগুলোকে বলা হবে কি? মৌলিক সংখ্যা। সহজ কথায় যাদের মাত্র দুটি গুণনীয়ক থাকবে। কোনটা কোনটা? 1 এবং নিজে। এক্সাম্পল দেখি আমি, কি হচ্ছে? মনে করো এখানে আছে 3, তো 3 মানে কি? 3 গুণ 1 মানে কি? 1 এবং নিজে সেই সংখ্যাটা। মনে করো 7, 7 মানে কি হবে? 7 গুণ 1 মানে কি 1 আর নিজে সেই সংখ্যাটা, আর তো কোনো সংখ্যা দিয়ে যাচ্ছে না। তাহলে মৌলিক সংখ্যা কাকে বলবো? যে সংখ্যা শুধুমাত্র 1 এবং নিজে ছাড়া আর কোনো সংখ্যা দিয়ে পুরোপুরি ভাগ করা যায় না, তাদের বলা হবে মৌলিক সংখ্যা। ক্লিয়ার? নেক্সট, এবার কি শিখবো? এবার শিখবো যৌগিক সংখ্যা। কি বলছে? যে সংখ্যাকে 1 এবং নিজে ছাড়া আরও অন্যান্য সংখ্যা দিয়ে পুরোপুরি ভাগ করা যায়, সেই সংখ্যাগুলো বলা হবে যৌগিক সংখ্যা। কি কি বললাম আমি? 1 হবে, নিজে হবে, এবং আরও অনেকগুলো হতে পারে। ওকে, তার মানে কি 2 এর বেশি। তার মানে সহজ কথায় যাদের দুটির বেশি গুণনীয়ক থাকবে, যাদের দুটির বেশি গুণনীয়ক থাকবে তাদের বলা হবে যৌগিক সংখ্যা। আমি একটা এক্সাম্পল দিয়ে বুঝিয়ে দিচ্ছি। মনে করো 6, তো 6 কি কি হতে পারে? 1 গুণ 6, আবার কি হতে পারে? 2 গুণ 3। তাহলে আমি কি কি দেখলাম? 1 মানে এবং নিজে সেই সংখ্যাটা, মানে 1 আর 6 এ ছাড়া আরও কি কি হচ্ছে? 2 হচ্ছে, 3 হচ্ছে। ক্লিয়ার? তার মানে যৌগিক সংখ্যা কোনগুলো? যেগুলো হচ্ছে 1 এবং নিজে ছাড়া আরও অনেকগুলো সংখ্যা দিয়ে যেতে পারে, তাদের বলা হবে কি? যৌগিক সংখ্যা। উদাহরণ কি? 4 6 8 9 10 12 এরকম। ক্লিয়ার? এবার বলছে
যে 14 এর মৌলিক উৎপাদক কি কি। এবার মৌলিক উৎপাদক কোনগুলো? মৌলিক উৎপাদক হচ্ছে, এক সেকেন্ড আমি এটা মুছে নিই। মৌলিক উৎপাদক হচ্ছে সেই সংখ্যা, মানে মনে করো একটা বড় সংখ্যা আছে, একটা মনে করো বড় সংখ্যা আছে, একে ভাঙতে ভাঙতে আমি ছোট ছোট অনেকগুলো সংখ্যা পাবো, এবং এমন একটা পজিশনে আসবে যেখানে এই ছোট সংখ্যাটাকে আর ভাঙা যাবে না। সেই যে মৌলিক সংখ্যাগুলো পাবো, সেই মৌলিক সংখ্যাগুলোকে বলা হবে মৌলিক উৎপাদক। ঠিক আছে, মানে আমি একটু আগে দেখছিলাম এই যে 6কে ভেঙেছি, আমি কত কত পাচ্ছি, 1 পাচ্ছি, 6 পাচ্ছি, 2 পাচ্ছি, 3 পাচ্ছি। এবার এখানে মৌলিক সংখ্যা কে কে পাচ্ছি, 2 পাচ্ছি, 3 পাচ্ছি। 2 আর 3কে তো আর ভাঙা যাচ্ছে না, তাহলে এই যে 2 আর 3 এইগুলো হচ্ছে মৌলিক উৎপাদক। এবার এখানে আমার কি বলছে, এখানে বলছে 14 এর মৌলিক উৎপাদক কে কে বা কি কি। তো চলো হিসাব করে দেখি। আচ্ছা, তাহলে 14কে ভেঙে আমি কি কি লিখতে পারি, 14। একে ভেঙে লিখতে পারি আমি 1 গুণ 14। আবার লিখতে পারি তো 2 গুণ 7, মানে 7 দুগুণে 14। তাহলে কি কি পাচ্ছি উৎপাদক আমি, আমি উৎপাদক পাচ্ছি 1, 2, 7, আর কে পাচ্ছি 14। এবার আমার কি চেয়েছে, মৌলিক উৎপাদক চেয়েছে। ঠিক আছে, তাহলে কে কে হবে মৌলিক উৎপাদক, একটা হচ্ছে 2 আর একটা হচ্ছে 7, কারণ 14 হচ্ছে কি যৌগিক সংখ্যা, তাহলে তো হবেই না। এবার 1, তোমার প্রশ্ন আসতে পারে যে তাহলে আপনি 1 কেন লিখলেন না। এবার 1 হচ্ছে একটা বিশেষ সংখ্যা, না তো মৌলিক না তো যৌগিক। আমি নেক্সট স্লাইডে তোমাদের বুঝিয়ে দিচ্ছি যে 1 কেন মৌলিকও নয় যৌগিক নয়। ক্লিয়ার? তো চলো সেটাই শুরু করি আগে। দেখো কি বলছে, কেন 1 মৌলিক বা যৌগিক সংখ্যা নয়। এটা খুবই গুরুত্বপূর্ণ, কারণ অনেকেই ভুল করে এটা। তো আমি একটু আগে তোমাদের শেখালাম যে মৌলিক সংখ্যা কি। মৌলিক সংখ্যার কটা গুণিতক থাকে, মৌলিক সংখ্যার কটা গুণনীয়ক থাকে, দুটো গুণনীয়ক থাকে। আর যৌগিক সংখ্যার 2 এর বেশি গুণনীয়ক থাকে, তাই তো। এবার দেখো 1 এর গুণনীয়ক শুধুমাত্র কি 1, কারণ 1কে শুধুমাত্র 1 দিয়েই ভাঙা যায়। মানে 1কে লেখা যায় 1 গুণ 1, অথবা 1 গুণ 1 গুণ 1, এবার লিখতেই পারি আমি। কিন্তু এদের মধ্যে সংখ্যাটা কে আসে, সংখ্যাটা একমাত্র 1ই আসে। এই জন্য কি বলছে, 1কে 1 দিয়ে ভাঙা যায়, কিন্তু অন্য কোনো সংখ্যা দিয়ে ভাঙা যায় না। তাই 1 এর গুণনীয়ক কটা, মাত্র একটা। ঠিক আছে, তাহলে 1 কি মৌলিক সংখ্যা না, কারণ মৌলিক সংখ্যা হতে গেলে কি করতে হবে, এই দুটো গুণনীয়ক থাকতেই হবে, তাই তো। তাহলে 1 কি মৌলিক না। আর যৌগিক কি তাহলে 1 না, কেননা যৌগিক হতে হলে গুণনীয়ক কটা লাগবে, দুটোর বেশি, তাহলে 1 কি যৌগিকও না। তাহলে 1 না তো মৌলিক না তো যৌগিক, তাহলে 1 কি, 1 হচ্ছে একটা বিশেষ সংখ্যা, মানে স্পেশাল নাম্বার। ক্লিয়ার? ওকে, এবার তাহলে আগের অঙ্কটা চলে যাই। দেখো তাহলে কি বলছে, এবার সব থেকে ছোট মৌলিক সংখ্যা কি। তাহলে সংখ্যাগুলো আমি লিখে নিই আগে। মনে করো যে 1, 2, 3, 4। এবার দেখো 1 না তো মৌলিক না তো যৌগিক, তাহলে 1 কি হচ্ছে না। এবার নেক্সট মৌলিক সংখ্যা কে কে আছে, 2, 3, 4 তো যৌগিক সংখ্যা, তার মানে এটাও হচ্ছে না। এবার দেখো 2 আর 3, তাহলে সব থেকে ছোট কে, সব থেকে ছোট হচ্ছে 2, তাহলে এর উত্তরটা কত হবে, এর উত্তর হবে 2। ক্লিয়ার? এবার বলছে লাস্ট অঙ্ক, কোন সংখ্যা মৌলিক নয় আবার যৌগিক নয়, তাহলে সেটা কে হবে, 1 হবে। আমি একটু আগে বললাম তোমাদের। ক্লিয়ার? ওকে, নেক্সট 3 দাগ। কি বলছে এখানে, 42 কোন কোন সংখ্যার গুণিতক। ঠিক আছে, তো কোন কোন সংখ্যার গুণিতক হবে দেখি। প্রথম দিকে 7, তাহলে কত হবে, 7 গুণ 6 কত হচ্ছে 42। 13 আর কি আছে 5 আর আছে 6, তাই 6-এর সঙ্গে 7 গুণ করলে কত হচ্ছে 42। কিন্তু 13 সঙ্গে 3 গুণ করলে কত হবে 39, আর 5 তো হবেই না, তাই তো। তার মানে এই দুটো হবে না।
তাহলে কে কে হবে? হবে হচ্ছে এই 7 হবে, আর হবে এই 6, বা এই 6 আর 7 একই ব্যাপার। ঠিক আছে, নেক্সট। এবার বলছে কি 11 কোন সংখ্যার গুণনীয়ক, মানে কি এদের মধ্যে কাকে ভাগ করলে আমি কি 11 থাকবে, কাকে ভাঙলে? তো দেখি চলো, 101কে তো ভাঙা যাবে না, কারণ এটা একটা কি মৌলিক সংখ্যা, তাই তো। এবার হচ্ছে 111, 111 দেখি ভাঙি, এটা হচ্ছে 1 1 1 3, মানে 3 দিয়ে যাবে, তাহলে কত হচ্ছে 3 3 ত্রিকে 9, 2 21, 3 সাথে 21, তাহলে কত হচ্ছে 3 গুণ 37, তার মানে কি এটা তো হবেই না, তাহলে এটাও হচ্ছে না, এটাও হচ্ছে না। আর 112 কি, এটা তো একটা, দেখো তো 112 কি, 112 একটা জোড় সংখ্যা, তাহলে কি এটা তো 11 গুণনীয়ক অবশ্যই হবে না, তাই না? তাহলে কে পড়ে রইল? পড়ে রইল হচ্ছে 121। কেন? 11 গুণ 11, 11-র সঙ্গে 11 গুণ করলে কত হবে 121, তাহলে 11 কোন সংখ্যার গুণনীয়ক? সেটা হচ্ছে 121-এর। ক্লিয়ার? এটা হচ্ছে উত্তর। ওকে, নেক্সট। এবার বলছে যে সংখ্যা জোড়ার মধ্যে কোনগুলি পরস্পর মৌলিক সংখ্যা দেখি। তাহলে কি বলছে? পরস্পর মৌলিক। তাহলে পরস্পর মৌলিক সংখ্যা মানে যাদের গসাগু কত হবে 1। তো প্রথমে দেখি আমরা কোনটা কোনটা পরস্পর মৌলিক। প্রথমে এ দাগ 5 আর 7, তাহলে 5 ভাঙলে কি পাবো আমি 1 গুণ 5, 7 ভাঙলে কি পাবো আমি 1 গুণ 7। তাহলে এদের মধ্যে মিল কে কে আছে? মিল হচ্ছে এই 1 মিল আছে, আর কেউ কি মিল নেই, তাই তো। তাহলে এটা কি এদের গসাগু কত হবে? এদের গসাগু 1, তাহলে এটা কি পরস্পর মৌলিক সংখ্যা। তাহলে এটা হচ্ছে পরস্পর মৌলিক সংখ্যা। এবার দেখবো নেক্সট অঙ্কটা। আচ্ছা, এবার দেখবো বি এর দাগ, বি 10 আর হচ্ছে 21। তাহলে 10 ভাঙলে কত পাবো আমি? 10 ভাঙলে পাবো হচ্ছে আমি, 10 ভাঙে আমি আগে, 10 হচ্ছে 2 5, তাহলে কি হবে? আর 5কে ভাঙলে কত পাচ্ছি আমি 1 পাবো, তাহলে কি হবে 1 গুণ 2 গুণ 5। এবার কত আছে 21, 21 ভাঙলে কত পাবো আমি 3 সাথে 21, 7 ভাঙলে কত পাচ্ছি আমি 1 পাচ্ছি, তাহলে কি হবে 21 3 সরি 1 গুণ 3 গুণ 7। তাহলে দেখো এদের মধ্যে শুধু মিল কে আছে? মিল 1 মিল আছে, আর তো কোনো মিল নেই, তাহলে এদেরও গসাগু কত হবে? সেটা হচ্ছে 1। তার মানে কি এরাও পরস্পর মৌলিক সংখ্যা। তো এটা হচ্ছে পরস্পর মৌলিক সংখ্যা। তারপরেরটা দেখি। এবার দেখবো সি এর দাগ, কি বলছে 10 আর 15। তাহলে 10 ভাঙলে কত পাবো আমি? একটু আগে দেখলাম 1 গুণ 2 গুণ 5, 5 2 10। 15 ভাঙলে কত পাবো? 15 হচ্ছে 3 5 15, তাহলে 1 গুণ 3 গুণ 5। এবার দেখো এখানে মিল আছে, কে কে মিল আছে? এখানে 1 তো আছে এদের মধ্যে মিল, আবার কে 5ও আছে, তাই তো। তাহলে এদের গসাগু কত হচ্ছে 5, তাহলে কি এটা পরস্পর মৌলিক হচ্ছে না? এটা তাহলে পরস্পর মৌলিক সংখ্যা না।
আচ্ছা, লাস্ট অঙ্কটা দেখি। এবার দেখব ডি এর দাগ। 16 আর হচ্ছে 15। তাহলে 16কে ভাঙিয়ে আমি আগে। 16 2 দিয়ে 8 দুগুণে 16, 2 4 2 2। আর এই 2কে ভাঙলে কত হবে? আবার 1 হবে। তাহলে 16 সমান 1 গুণ 2 গুণ 2 গুণ 2 গুণ 2। আর 15 আমরা কি একটু আগে দেখলাম, 1 গুণ 3 গুণ 5। এবার দেখো এদের মধ্যে কি কি মিল আছে। এদের মধ্যে শুধুমাত্র এই 1 মিল আছে, আর কোথাও কি মিল আছে? মিল নেই। তাহলে এই দুটোরও কি গসাগু হচ্ছে 1। তাহলে কি এরা পরস্পর মৌলিক সংখ্যা। ঠিক আছে, তাহলে 5 7 হচ্ছে কি পরস্পর মৌলিক, 10 21 পরস্পর মৌলিক, 16 আর 15 পরস্পর মৌলিক, কিন্তু 10 আর 15 পরস্পর মৌলিক না। ক্লিয়ার? নেক্সট, এবার বলছে এমন দুটি যৌগিক সংখ্যা খুঁজি যারা পরস্পর মৌলিক। আমি একটু আগে তোমায় দেখালাম, কোনটা কোনটা হতে পারে? এই যে কোনটা কোনটা হতে পারে? এই যে 10 আর 15 তো হবে না এটা, তাহলে কি 15 16 বা 10 21, তাই তো? তাহলে লিখতে পারি আমি 10 21। এরা কি যৌগিক সংখ্যা, কিন্তু এরা কি পরস্পর মৌলিক। আবার কি 16 15 এরাও কি যৌগিক সংখ্যা, কিন্তু পরস্পর মৌলিক। ক্লিয়ার? নেক্সট, এবার বলছে 6 দাগ। কি বলছে? পরস্পর মৌলিক সংখ্যার গসাগু কত লিখি। একটু আগে তোমাদের বললাম যে পরস্পর মৌলিক সংখ্যা হলে তাদের গসাগু কত হবে? 1 হবে। 1, ঠিক আছে। আর এবার বলছে পরস্পর মৌলিক সংখ্যার লসাগু কত হবে। লসাগু হচ্ছে সেই সংখ্যা দুটির গুণফল। মানে মনে করো যে 10 আর 21, এদের গসাগু তবে 1 আমি পেলাম, কিন্তু লসাগু কত হবে? এই সংখ্যা দুটোর গুণফল কত হবে? 10 গুণ 21, যেটা হবে সেটা। তার মানে এটার উত্তর কত হবে? এটা হবে সংখ্যা দুটির গুণফল। তো আজকের মতো ক্লাস এখানেই শেষ। নেক্সট ক্লাসে আমি তোমাদের শেখাবো গসাগু ও লসাগু নির্ণয়।